টাকনুর নিচে কাপড় পরে নামাজ হবে কিনা। টাকনুর নিচে কাপড় পরে নামাজ হবে সেটা ভিন্ন কথা, কিন্তু টাকনুর নিচে নামাজের ভিতরে হোক বাহিরে হোক কেউ যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে, তো যতক্ষণ পর্যন্ত সে কাপড় টাকনুর নিচে রাখবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামার মধ্যে অনবরত কবিরা গুনাহ লিপিবদ্ধ হইতে থাকবে। নাউজুবিল্লাহ বলুন। আর এর ধমকি তো অনেকে বুখারী শরীফে আসছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাফিন্নার, মানুষের পুরুষের টাকনুর নিচে যে কাপড় থাকবে ওই অংশটা জাহান্নামে যাবে। এখন মনে করেন আপনার শরীরের একটা অংশ যদি জাহান্নামে যায় তাহলে আপনার কি শাস্তি হবে কিনা এর দ্বারা বলেন? আপনি কি শান্তিতে থাকবেন? শান্তিতে থাকবেন না। অন্য হাদিসের মধ্যে আসছে, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আরে তিন দল মানুষ এমন আছে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এদেরকে পাপ মুক্তও করবেন না, এদের সাথে আল্লাহ তাআলা কথাও বলবেন না। এর মধ্যে এক নাম্বার আল মুসবিল, যারা তার পরনের কাপড়কে টাকনুর নিচে ঝুলিয়ে দেয়। দুই নাম্বার আল মান্নান, দান সদকা করার পরে খুঁটা দেয়। তিন নাম্বার আল মুনাফিকু সিলআতাহু বিল হালাফিল কাযিব, মিথ্যা কথা বলে বলে পণ্য বিক্রয় করে। 5 নাম্বার পণ্য কয় না, এটা 1 নাম্বার পণ্য নেন আপনি। এই তিন দলের শাস্তি, ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য কঠিন এবং যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আর টাকনুর নিচে যদি কেউ কাপড় পরিধান করে, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এটার অনেক ক্ষতি রয়েছে শারীরিকভাবে। কি একটা হরমোন আছে পায়ের মধ্যে, টাকনুর মধ্যে, ওইটা আলু বাতাসকে ছায়। যদি আলু বাতাস ওইখানে ভালোভাবে না লাগে তাহলে পুরুষের যৌন শক্তি কমে যায়, এরপরে আরও নানাবিধ শক্তি তার শরীরের মধ্যে জন্মায়। আপনারা ওই নেটে ছাঁচ দিলেও পাবেন এগুলো। তো এই জন্য নামাজে নয়, শুধু নামাজের বাহিরে ভিতরে সব জায়গায় কাপড়কে অবশ্যই টাকনুর উপরে পরবো ইনশাআল্লাহ। অনেকে আছে নামাজের সময় এসে টাকনুর উপরে গুছায়, সব আলেম নয়, একজন আলেম ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন কাপড় টাকনুর নিচে ছিল, নামাজে আসার পরে টাকনুর উপরে চলছে, এটাও মাকরুহ হবে। এটা কি হবে? মাকরুহ হবে। এই জন্য বুঝে শুনি